নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। জিপগাড়ি নাম্বার প্লেট লাগিয়ে গড়গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি। ভয়ঙ্কর এমন গাড়ি জালিয়াতি কাণ্ডের চোখ কপালে উঠেছে পরিবহন দপ্তরের। চাঞ্চল্যকর ঘটনার ছবি ধরা পড়ল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও দপ্তরে। জালিয়াতিদের খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায়। এছাড়াও পরীক্ষা, জালিয়াতি, নির্বাচনে জালিয়াতি, এসব কিছুকেই ছাপিয়ে গেল গাড়ির জালিয়াতি কাণ্ড। তাও আবার দেশে গাড়ি নয়, একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। সাদা যে 4 চাকা গাড়িটি নিয়ে শোরগোল পড়েছে, সেই গাড়িটি রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পেছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট, যার নম্বর হলো WGZ2585। গাড়ির নাম্বার এবং পেছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যা দেখে বোঝার উপায় নেই গাড়িটি সর্বাংশ জালিয়াতিতে ভরা। জামালপুর বিডিও অফিসে গেলেই এই গাড়িটি দেখা যায় এবং সেই গাড়ির সরকারি চালক অনিল মুর্মু, যে গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। বিডিও অফিসে অন্দরমহলে খোঁজখবর নিয়ে জানা যায় যে একদা জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল 2টি জিপ, তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগেই সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। ওই জিপ গাড়িটির পরিচিত এখন শুধুমাত্র জামালপুর বিডিও অফিসের পুরনো নথিতেই রয়েছে। অপর বিকল একটি জিপ গাড়ি এখন অস্তিত্ব জানান দিচ্ছে, যেটিকে WJ3135। এই গাড়িটি একজন সরকারি চালক দীনবন্ধু দে নামে বিডিও অফিসের একজন সরকারি চালক চালাতেন। অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয়। জামালপুর বিডিও অফিসে একজনই এখন সরকারি চালক রয়েছেন, যার নাম অনিল মুর্মু। তিনি WJ2585 গাড়িটি চালান। আমার যতদূর জানা এটা বেআইনি কাজ। এইটা পরিবহন দপ্তরকে অবশ্যই দেখতে হবে, যথাযথ ব্যবস্থা নেওয়ার তাদের অবশ্যই দরকার। এটা আপনারা তো সোচ্চার হয়েছেন শুনলাম, হ্যাঁ এই সত্যি। বিষয়টা নিয়ে। হ্যাঁ, কেন উল্টো পাল্টা কাজ করলে বলবো, নাহলে ঠিক কাজ করলে কিছুই বলবো না। স্বয়ং বিডিও অফিসে এই কাজ হচ্ছে, কি বলবেন? বিডিও অফিসের কি কাজ হচ্ছে? বিডিও অফিসে যারা বেআইনি করেছে, এইটা তো অনেক দিন আগে হয়েছে। আগের বিডিও স্যার নিশ্চয়ই এটা করেছেন। হ্যাঁ, তাহলে তার বক্তব্য নেওয়া উচিত এবং তার কেন করেছেন সেটা জানা উচিত। আপনারা কি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন? অবশ্যই, এরকম বেআইনি কাজ তো কত হচ্ছে, এগুলো তো তদন্ত হওয়ার দরকার আছে। বেআইনি কাজ হবে কেন? আপনার নাম পরিচয়? আমার নাম ভারতী ঘোষাল। পরিচয় হচ্ছে আমি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী বর্ধমান জেলা কমিটির সদস্য। Subscribe our channel. Press the bell icon.